আজকে আমরা পড়ব থর্নডাইকের প্রচেষ্টা বা ভুলের তত্ত্ব, যেটাকে আমরা বলছি ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্য দিয়েই আমরা বিষয়টা বুঝে নেব। এই যে ভদ্রলোক, এই একজন ব্যক্তি, তিনি কি করছেন? ঘরটা লক করা আছে। এই চাবিগুলোর মধ্যে একটি চাবি আছে, যেই চাবিটির মধ্য দিয়ে কিন্তু এই তালাটি খুলবে। তো সে বারংবার চেষ্টা, প্রথমেই তো খুলতে পারবে না, কখনোই সম্ভব নয়। তো ভুল করছে, একটার পর একটা চাবিগুলো যে ট্রাই করে যাচ্ছে, একটার পর একটা চাবি ট্রাই করে যাচ্ছে এবং সে কোনো মতেই খুলতে পারছে না। কেন খুলতে পারছে না? কারণ সঠিক চাবির সংস্পর্শে আসেনি। সো এরকম ট্রাই করতে এই চাবিটার সংস্পর্শে আসলো। এসে এইবার দেখা গেল তালাটি খুলে গেল। তাহলে কি বুঝতে পারলাম এই পরীক্ষা থেকে? যে আমরা কোনো বিষয় যখন শিখি, প্রথমে আমরা সঠিকভাবে শিখি না, প্রথমে ভুল করব। এই ভুলটাই তোমাকে শিক্ষা দেবে। তুমি ভুল করো বলেই কিন্তু তুমি শিখতে পারবে। কাজেই ভুল করছো বলে, ভুল হচ্ছে বলে তুমি থেমে থাকবে না, চেষ্টা ছাড়বে না। তুমি চেষ্টা করে যাও, দেখবে সঠিক পথে তুমি যাবে এবং সফলতা পাবে। ঠিক তেমনি এখানে ব্যক্তিটি বারংবার চেষ্টা করছে, কোনো মতেই চাবি এবং যে তালার একটা সংস্পর্শ, একটা সংযোজন তিনি করতে পারছেন না। যার ফলে চাবিটা কিন্তু তালাটা খুলছে না। তার জন্য তিনি বারংবার ট্রাই করছেন, চেষ্টা করতে তিনি সঠিকভাবে তালা এবং চাবির সংস্পর্শে তালাটা খুলতে সফল হয়েছিল। তো সেই পরীক্ষাটাই আমরা দেখাবো। থর্নডাইকের যে পরীক্ষা, সেটা আমরা আলোচনা করব। আর আমাদের এখানে যে বিষয়টা, থর্নডাইকের যে প্রচেষ্টা এবং ভুলের যে তত্ত্বর মধ্য দিয়ে যে শিক্ষা হয়, এই জন্য একে প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে শিক্ষা হয় বলে একে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব বলা হয়। এবং সেটা আমরা আরো বিস্তারিত পড়ব, যে থর্নডাইকের যে প্রচেষ্টা ভুলের যে তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এর আর কি নাম আছে? অনেক সময় বলতে পারে এস আর ব্রন থিওরি কার? অবশ্যই থর্নডাইক। তো সেই বিষয়ে আমরা একটু ডিসকাস করব। চলো এগিয়ে যাই। দেখতে পাচ্ছ থর্নডাইকের ভুল ও প্রচেষ্টা তত্ত্ব, থিওরি অফ ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ক্লিয়ার? একে কিন্তু বলছে কানেকশনিজম থিওরি। কানেকশনিজম মানে সংযোজনবাদ। পরীক্ষাতে যদি আসে সংযোজনবাদের যে তত্ত্ব, তার প্রবক্তাকে অবশ্যই থর্নডাইক। যদি বলে প্রচেষ্টা এবং ভুল তত্ত্বের প্রবক্তাকে থর্নডাইক। যদি বলে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, অবশ্যই থর্নডাইক। এবং এস আর ব্রন থিওরিটা কার? থর্নডাইকের। এতগুলো নামের পরিচিতি যদি থাকে, সে নামগুলো আমাদের অবশ্যই জানতে হবে, তা নয় তো আমি উত্তর দিতে পারবো না। তাহলে থর্নডাইকের এই থিওরি যে কি নাম, সে নামগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা কি পড়লাম? যে পড়লাম ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব, সংযোজনবাদ বা কানেকশনিজম। এস আর ব্রন, এটা হচ্ছে স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। হ্যাঁ, উদ্দীপক এবং প্রতিক্রিয়া যে সংযোগ। এই উদ্দীপকটা কি ছিল? যে চাবি ছিল, চাবি। এর প্রতিক্রিয়া তালার মধ্যে দিয়ে চাবিটা খুলে ফেলেছে, এটা প্রতিক্রিয়া। এটা হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়াকে বলা হচ্ছে এস এবং আর ব্রন। এটা হচ্ছে থর্নডাইকের। এখানে তোমরা যে বিষয়টা পড়বে, যে থর্নডাইক তার কোন জার্নালে তার শিখন সম্পর্কিত তথ্য প্রকাশ করেছিল, সেটা হচ্ছে কোন জার্নাল? এই অ্যানিম্যাল ইন্টেলিজেন্স একটা জার্নাল আছে, সেই জার্নালে কিন্তু তার শিখন তত্ত্বটা প্রকাশ করেছিলেন। ক্লিয়ার? তো তারপরে আমরা চলে যাব, এই যে আমরা ভুল করছি, ভুল করতে কিভাবে শিখছি, সেটা আমরা একটা বিস্তারিত আলোচনা করব। এই এখানটা একটু দেখো, ফলো করো। এই যে আমাদের থর্নডাইকের যে পরীক্ষার ফলে যে ফলাফলটা করেছিলাম, কি প্রক্রিয়ায় শিখন হয়, তার একটা সার্কেল আমরা তুলে ধরেছি। দেখতে পাচ্ছ? প্রথম হচ্ছে তাড়না। যেকোনো কাজ করতে গেলে একটা তাড়না, তোমার সামনে এক্সাম, তোমার মধ্যে তাড়না সৃষ্টি হবে। যেভাবে হোক আমাকে পরীক্ষায় পাস করতে হবে। এই তাড়নাটা বা চাইলে এমন একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট কাজটা না করবে, তোমাকে ছাড়বে না, অস্বস্তি বোধ করবে। তাহলে সেখানে আমরা দেখতে পারলাম একটা বিড়ালের পরীক্ষা ছিল, সেটা দিয়ে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। তার আগে আমরা একটু অন্যভাবে দেখি। একটা ব্যক্তির মধ্যে তাড়না সৃষ্টি হয়েছে। না, যেভাবেই হোক আমাকে প্রাইমারি টেট কমপ্লিট করতেই হবে। আমাকে প্রাইমারি টেট পাস করতে হবে। তার মধ্যে একটা তাড়না সৃষ্টি, চাহিদা সৃষ্টি হবে। চাহিদাটা পূরণ করার জন্য সে কি হচ্ছে? একটা লক্ষ্য বেছে নিয়েছে, না আমি এবার পড়বো। আমার লক্ষ্যটা কি? প্রাইমারি টেট আমাকে পড়তেই হবে। তো প্রাইমারি টেটের জন্য সে লক্ষ্যটা স্থির করে নিয়েছে। এই লক্ষ্য পূর্ণের পথে অনেক বাধা আসছে, অবশ্যই বাধা আসবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তোমার চলার পথে যদি কোনো বাধা না আসে, ভাববে তুমি ভুল পথে হাঁটছো। আর যদি চলার পথে বাধা থাকে, তাহলে ভাববে তুমি সঠিক পথে হাঁটছো। কেন? কারণ ওই একই পথ, ওই একই উদ্দেশ্যে আর হাজার হাজার ছাত্রছাত্রীরা চলছে। বাধা তো আসবেই। সেই বাধা ভেঙে পড়লে হবে না। বারংবার সেই বাধাটা
পেরোনোর চেষ্টা করো। তো সেখানে বলছে বাধা আসবে। যখনই বাধা আসবে তখন আবার কি করবে? উদ্দেশ্যহীনভাবে প্রচেষ্টা করো। বাধা আসছে, আবার চেষ্টা করো সেই বাধাটাকে কাটিয়ে কিভাবে সামনে এগোনো যায়। আবার ট্রাই করো। আবার ট্রাই করলো। ট্রাই করার পরে একটা সময় আসবে ও কিন্তু চেষ্টা করেছিল উদ্দেশ্যহীনভাবে, মানে না বুঝে চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে এবং সে কিন্তু একটা সময় সফলতা পেল। হঠাৎ সে কিন্তু সফলতা পেল। সফলতা যখন পাবে তখন সে কি করবে? এই সঠিক পদ্ধতি নির্বাচন করবে এবং সেটাই তার স্থিতিস্খলন হয়ে যাবে। তাহলে এখানে কি বিষয়টা দেখলাম? আমরা দেখলাম যে কোনো একটা চাহিদা বা তাড়না থাকবে। চাহিদা বা তাড়নার সেই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করব। লক্ষ্যে পৌঁছতে গেলে অনেক বাধা আসবে। সে বাধার ফলে আমরা আবার ট্রাই করব। আবার উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করব। তারপরে সফলতা আসবে এবং সেই পদ্ধতি নির্বাচন করব, সেটাকে ধরে রাখব। ঠিক এটাই আমরা থর্নডাইকের একটি পরীক্ষার মধ্য দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিড়ালের একটা সুন্দর ছবি এবং থর্নডাইকের যে বাক্স, সেই বাক্সের মধ্য দিয়ে পরীক্ষাটা করানোর চেষ্টা করব। আশা করি ছবিটা দেখলেই থর্নডাইকের কনসেপ্ট পুরো ক্লিয়ার। তো চলো দেরি নয়, দেখে নেব ছবিটা কি আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে তোমরা মনে রাখবে যে থর্নডাইক যে বিড়ালকে নিয়ে যে পরীক্ষা করেছিল সেই বক্স বা বাক্সটার নাম কি ছিল? অবশ্যই মনে রাখবে কিন্তু পাজেল বক্স। বুঝতে পারছো? এটা পাজেল বক্স, এই বক্সটার নাম। ক্লিয়ার? এটা কিন্তু পাজেল বক্স। এবার এখানে বলে রাখি, স্কিনার ইঁদুর নিয়ে পরীক্ষা করেছে সেই বাক্সটার নাম কি? স্কিনার বক্স। স্কিনারের নামকরণ করে কিন্তু হয়েছিল। স্কিনার হচ্ছে ইঁদুরকে নিয়ে স্কিনার বক্স। আর প্যাভলভ বিড়ালকে নিয়ে যে পরীক্ষা করেছিলেন সেই বাক্সটার নাম হচ্ছে পাজেল বক্স। মোর আগে পরীক্ষা আসে পাজেল বক্স, এটা কার? অবশ্যই আমাদের থর্নডাইক। ক্লিয়ার? তো এখানে একটু কন্ডিশন আমি বলে দিই। এবার পরীক্ষাটা কি আছে? একটা বিড়ালকে এই বাক্সের মধ্যে আটকে রাখা হলো। এটা হচ্ছে একটা দরজা। এই দরজাটা এমনই দরজা, এখানে একটা হাতল বা লিভার আছে। দেখছো একটা লিভার দেখতে পাচ্ছ? এটা পায়ের মধ্যে একটা লিভার আছে। ঠিক আছে? এটা হচ্ছে লিভার। এই লিভারে চাপ পড়লেই এটা উপরে উঠে যাচ্ছে, এটা উপরে উঠবে। এই যে লিভারে চাপ পড়লেই এটা নিচু হয়ে যাবে। আর নিচু হলেই কিন্তু এই বাক্সটা খুলে যাবে। বাক্সটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এটা হলেই বাক্সটা যখন খুলে যাবে এবং তখন বিড়ালটি এই দরজা দিয়ে বেরিয়ে চলে আসে, বেরিয়ে এসে এই মাছটি খেয়ে নেবে। আমরা জানি বিড়াল মাছ খেতে খুব পছন্দ করে। সেজন্য একটা পাত্রে আমরা মাছ রেখেছি এবং এই পরীক্ষাটা কি করেছিলেন থর্নডাইক? একটা ক্ষুধার্ত বিড়ালকে প্রথমে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল এবং ঢোকানোর পরে এবং সেই বিড়ালটি এই মাছটা দেখতে পেলে দূর থেকে এই মাছটি খাওয়ার জন্য সে চেষ্টা করছে। সে উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করে। আমি এই যে থর্নডাইকের যে পাজল বক্সের যে পরীক্ষাটা দিতে গেলে আমরা একটু আগে যেটা পড়লাম একটু লক্ষ্য করো। দেখো বিড়ালকে নিয়ে যখন পরীক্ষা করছি, প্রথমে বিড়ালটার মধ্যে দেখো একটা তাড়না এসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বিড়ালটার মধ্যে প্রথম তাড়না, মানে ক্ষুধার্ত বিড়ালকে যখন পাজল বক্সে ঢুকিয়ে দেওয়া হলো তার মধ্যে তাড়না চলে আসলো, একটা তাড়না আসলো। ক্লিয়ার? তাড়নার পরে সেই বিড়ালটি লক্ষ্য কি? আমার খিদে পেয়েছে। তারপরে কি? একটা মাছ খেতে হবে। ওর লক্ষ্য হচ্ছে খিদে পেয়েছে, মাছটা খেতে হবে এই ঘর থেকে, অর্থাৎ এই পাজল বক্স থেকে বেরিয়ে মাছটা আমাকে খেতে হবে। তার জন্য একটা লক্ষ্য ছিল। এটা তো তার উদ্দেশ্য, লক্ষ্য ছিল এটা এবং সেই লক্ষ্য পূরণের জন্য সে অনেক বাধা পাচ্ছে। কোনো মতেই দরজা খুলছে না। দরজা যখন খুলছে না, সে আবার উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করছে। লাফালাফি করছে, ছটফট করছে, একটা অস্বস্তিকর একটা আচরণ তৈরি করছে, ম্যাও-ম্যাও করছে, ডাকছে। কিন্তু কোনো মতেই দরজা খুলছে না। কারণ সঠিক যে উদ্দীপক প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগটা করতে পারেনি এবং সে উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করার পরে হঠাৎ কোনো একটা ভুলবশত কারণে লিভারে চাপ পড়ে গেল। চাপ পড়ে গেলে কি? দরজাটা খুলে গেল এবং সে ভাবো, ও আচ্ছা, আচ্ছা এইটা তো। এবার সেই সঠিক পদ্ধতি ও আচ্ছা এইটাই সে নির্বাচন করে রাখলো এবং এটাই মনের মধ্যে ধরে রাখলো। তো সেটাই একটু আমরা চলে যাবো, ছবিটা দেখবো এবং কনসেপ্ট ক্লিয়ার করবো। আমি আশা করি এই ছবিটা দেখলে তোমাদের কনসেপ্ট টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা পড়ার সময় অবশ্যই একটি খাতা পেন রাখবে, যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই নোট করে রাখবে। কারণ সবসময় তুমি মোবাইল হোক বা ল্যাপটপে হোক সম্ভব নয়, একটু নোট করে রাখার দরকার আছে। তো চলো কি বলবো? কিছুই না, অত মুখস্থ করার কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যাব না। আমি কি বলবো যে থর্নডাইকের যে বিড়ালের যে পরীক্ষাটা, এই বাক্সটার নাম হচ্ছে পাজল বক্স। এই বাক্সটার নাম হচ্ছে পাজল বক্স। এই পাজল বক্সে কি করছে না, পাজল বক্স থর্নডাইক যেটা করছে একটু দেখে নেব কি করবো। আমরা দেখতে পাচ্ছি যে এই পাজল বক্স, এই পাজল বক্সের মধ্যেও একটা বিড়ালকে প্রবেশ করানো হলো এবং সেখানে কিছু কন্ডিশন করা হলো কি, যে একটা হাতল বা লিভার আছে, সেই লিভারে যদি চাপ পড়ে তাহলে দরজাটা খুলে যাবে। দরজা খুলে গেলে সে মাছ খেতে পাবে। তো প্রথমে আমরা বিড়ালটিকে যখন পাজল বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, সে জানতো না কিভাবে খাবার পাবে। সে এখানে ছোটাছুটি, এখানে লাফাচ্ছে, এবার এখানে লাফাচ্ছে, এখানে চারিদিকে ছোটাছুটি করছে। কোনো মতেই সে কিন্তু এই লিভারে চাপ পড়ছে না। হঠাৎ ভুলবশত কোনো কারণে এইবার এই লিভারে চাপ পড়লো। যখনই লিভারে চাপ পড়লো তখনই এই দরজাটা খুলে গেল
আর এই বিড়ালটি এবার এই দরজার ভেতর থেকে বেরিয়ে মাছটি খাবার চেষ্টা করছে। এটাই হচ্ছে আমাদের বিড়ালের পরীক্ষা থর্নডাইকের। এবার চলো এই পরীক্ষাটা একটু আমরা দেখে নেই, সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাটা, একটু আমরা দেখে নেবো পরীক্ষাটা কি বলতে চাইছে, আমরা একটু দেখবো। তাই যে বিড়ালের পরীক্ষা দেখতে পাচ্ছি, প্রথমে কি করা হলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেখে নেবে। প্রথমে থর্নডাইক কি করলেন, একটি ক্ষুধার্ত বিড়ালকে একটি বাক্সে, যে বাক্সের নাম পাজেল বক্স, সেই পাজেল বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলেন। ক্লিয়ার? 1 নম্বর। এটা 2 নম্বর হবে কিন্তু। হ্যাঁ, দ্বিতীয় কি, এই যে বাক্সের বাইরে রাখা ছিল একটা খাবার থালা, ওই যে আমি দেখেছিলাম মাছের থালা, সেই মাছের থালাটা ছিল, এটা 2 নম্বর। এটা 3 নম্বর হবে। 3 নম্বর কি, বাক্সের ভেতরে কি ছিল, একটা লিভার বা হাতল দেখতে পাচ্ছ, ওই যে বাক্সের ভিতরে একটা লিভার বা এই যে হাতলটা, এই যে এটা যে হাতল বা লিভার, এটা চাপ পড়লে কিন্তু দরজা খুলে যায়। ক্লিয়ার? ওকে, তাহলে লিভার বা হাতল ছিল, পেলাম আমরা লিভার বা হাতল, এই যে লিভার পেলাম, লিভারে চাপ দিলে দরজা খুলে যাবে, সেটা ছবিটা দেখাবো। কোথায় দরজাটা, এই যে দরজা, এই দরজাটা ওপেন হয়ে যাবে। ওকে, দরজাটা যখন ওপেন হয়ে যাবে তখন কি করছে, এবার দরজা যখন ওপেন হয়ে গেল, বিড়ালটি কিন্তু খাবার খেতে পারে। এখানে কি বলছে, প্রথমে বিড়ালটি এলোমেলো ভাবে চেষ্টা করতে থাকে, প্রথমে তো জানতো না, সে কি করছে, কখনো সে আঁচড় দেয়, কখনো লাফায়, কখনো মিউ মিউ করছে বা ম্যাময় করে বিড়াল যেমন ডাকে আর কি। এই যে আমি এখানে দেখেছি ছবির মধ্যে, যেটা দেখেছিলাম তোমার ছবিতে, কি এই যে একবার লাফাচ্ছে, ছটপট করছে, এই করছে, কোনো মতেই লিভারে তার পা পড়ছে না, চাপ পড়ছে না, যার ফলে কিন্তু দরজাটা খুলছে না। সে অস্বস্তিকর পরিবেশের মধ্যে সে এমন উদ্দেশ্যহীনভাবে আচরণ করার চেষ্টা করছে, এবং কোনো কারণে হয়তো এবার লিভারে চাপ পড়ে গেল। লিভারে যখন চাপ পড়ে গেল তখন দরজা খুলে গেল। এবং এই পরীক্ষা পরের দিন যখন আবার আমাদের যিনি আছেন থর্নডাইক নেওয়ার চেষ্টা করছেন, তখন দেখছেন আগে যে সময় লাগতো এখন সময়টা অনেক কম লাগছে। এবং এমন একটা সময় এসেছিল যে বিড়ালটি যখন খিদে পাইতো ডাইরেক্ট গিয়ে লিভারে চাপ দিত এবং খাবার খেতে পারতো। এটা কিন্তু সে শিখেছিল, এই আচরণটা সে শিখেছিল। তো এবার সেটাই বলতে চাইছে, এই আচরণ করছে, এবং হঠাৎ এই যে দেখো 4 নম্বর কি হচ্ছে, হঠাৎ ভুলবশত কোনো কারণে লিভারে চাপ পড়ে যায়, দরজাও খুলে যাবে এবং সেই বিড়ালটি খাবার পাবে খেতে। ক্লিয়ার? এই পরীক্ষা যদি বারবার পুনরাবৃত্তি করে, বারবার যদি করা হয়, তাহলে কি হবে, সে কিন্তু অপ্রয়োজনীয় বিষয় যেগুলো কাজ হচ্ছে সেগুলো বাদ দিয়ে দেবে, যেটা দরকার নেই, এগুলো হচ্ছে না, এই যে প্রথমে লাফাচ্ছে, এদিক চেষ্টা করছে, হচ্ছে না, সেই আচরণগুলো আস্তে আস্তে সে কমিয়ে দেবে, সে আচরণগুলো করবে না, বাদ দিয়ে দেবে। আর কি, সে সরাসরি লিভারে চাপ দেবে, যে জানে তো, শিখে গেছে যে লিভারে চাপ দিলেই খাবার পাবো, তো অন্য আচরণ করার দরকার নেই। এটাই কিন্তু আমাদের থর্নডাইক তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছে এই পরীক্ষার মধ্য দিয়ে। এবার চলো আমরা একটু এগিয়ে যাই, থর্নডাইকের যে পরীক্ষাটা একটু দেখে নেব আমরা কি বলতে চাইছি এখানে। আর এখানে বলছে থর্নডাইকের যে পরীক্ষাটার যে ফলাফলটা আমরা কি পেলাম, কি বলছে পরীক্ষার ফলাফল, বলছে যে না, যে আচরণগুলি তার কাছে লিভারে চাপ দেওয়া যাচ্ছিল না, আচরণ করার পরে সে খাবারটা পাচ্ছে না, কোনো মতে দরজাটা খুলছে না, সে আচরণ কিন্তু সে কিন্তু করবে না, এবং যেটা সন্তোষজনক, যেটা আনন্দদায়ক, সেই আচরণটাকে স্থায়ী করবে। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে কি, যে আচরণটা করার পর সে আনন্দ পাচ্ছে, সে আচরণটা অবশ্যই শক্তিশালী হবে। আর যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আচরণটা মানে তাকে আনন্দ দিচ্ছে না, যে আচরণ তাকে সন্তুষ্ট করছে না, সেগুলো আস্তে আস্তে সে ভুলে যাওয়ার চেষ্টা করবে, এটা করবে না। এটা হচ্ছে পরীক্ষার ফল। তাহলে পরীক্ষার ফলে কি হলো না, পরীক্ষার ফলে যে আচরণটা বিড়াল শিখলো সেটা করার চেষ্টা করবে, মানে যে আচরণটা করার পরে সে খাবার পেয়েছিল সে আচরণটাই করবে, এবং যেটা সে আচরণগুলো করার পরে খাবার পায়নি সে আচরণটা আস্তে আস্তে সে ভুলে যাওয়ার চেষ্টা করবে। এটাই বলতে চাইছে পরীক্ষার ফলাফল। তো চলো পরে কি বলছে দেখে নিই। এবার মেন ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো যেটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই একটু নোট করবে। এখান থেকে যে কোশ্চেন আসে, থর্নডাইকের নিচের কোনটি থর্নডাইকের নীতি বা সূত্র নয়। তাহলে আমরা জানি থর্নডাইকের মোট সূত্র কটা আছে, 8টি। এই যে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, থর্নডাইকের মোট সূত্র হচ্ছে 8টি। এর মধ্যে প্রধান সূত্র বা মুখ্য সূত্র কটি, 3টি। থর্নডাইকের মোট সূত্র 8টি, প্রধান সূত্র হচ্ছে 3টি। এই 3 সূত্র কি, প্রথম হচ্ছে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি সূত্র কি, কোনো একটা কাজ করতে গেলে তোমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আমি সামনে আমার এক্সাম, আমাকে তো অবশ্যই একটা প্রিপারেশন, একটা প্রস্তুতির প্রয়োজন আছে, প্রস্তুতি ছাড়া তো আমার কাজ সফল হবে না। ঠিক তেমনি বিড়ালটাকে যখন পরীক্ষা নিচ্ছিল সে কিন্তু প্রস্তুত ছিল, যেভাবেই হোক আমাকে মাছটা খেতে হবে। তা প্রস্তুতির পরে ফল লাভ, এই ফল লাভটা যদি ভালো হয় সে কাজটা আবার করবে, আর যদি ভালো না হয় কাজটা করবে না। আর যখনই ফলটা ভালো হবে তখন সে আবার অনুশীলন করবে, আবার স্টাডি করবে। ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রেও তাই,
টিচার যখন পড়াচ্ছেন স্টুডেন্ট সেটা কি করছেন, ভালো করে প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নেওয়ার পর সে সেই বিষয়টা ভালো করে ফলো করছে। করার পর সে রেজাল্টটা কি এসছে, রেজাল্টটা তার কাছে ভালো আসছে। ভালো আসলে সে আবার স্টাডি করবে। এটাই কিন্তু আমাদের প্রধান সূত্র। আর অপ্রধান সূত্র কটি? অপ্রধান সূত্র হচ্ছে ৫ টি। এই অপ্রধান সূত্র হচ্ছে ৫ টি। ৫ টি সূত্র কি একটু জানবো। একটি হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, মানসিক অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, উপমানের সূত্র এবং অনুষঙ্গমূলক সঞ্চালন সূত্র হিসেবে অনুষঙ্গ হবে, অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এটা কিন্তু তোমরা একটু জাস্ট এর ভিতরে এগুলো যাওয়ার দরকার নেই। জাস্ট নামগুলো জানবে তোমরা। তাহলে কি জানবে? যে থর্নডাইকের মোট সূত্র ৮ টি, প্রধান সূত্র বা মুখ্য সূত্র ৩ টি, যেটা প্রস্তুতি। এটা আবার বলে রাখি, পরপর পড়বে কিন্তু। উল্টোপাল্টা করে পড়বে না। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর। প্রথমে প্রস্তুতি, তারপর ফললাভ, তারপর হচ্ছে অনুশীলন। এই ৩ টে হচ্ছে প্রধান আর অপ্রধান, এই ৫ টি একটু দেখে নেবে। এখানে কি বলতে চাইছে? থর্নডাইকের মতে যদি বলে বুদ্ধি কয় রকম? বুদ্ধি হচ্ছে ৩ রকম। ৩ রকমের বুদ্ধির কথা বলছে। একটু হচ্ছে বিমূর্ত, যেটা চোখের সামনে থাকে না কিন্তু সেটাকে আমরা অনুভব করতে পারি, যেটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে বিমূর্ত। আর কার্যকর বুদ্ধি, কার্যকরী এবং সামাজিক বুদ্ধি। থর্নডাইকের মধ্যে বুদ্ধি হচ্ছে ৩ টে। একটা বিমূর্ত, কার্যকরী এবং সামাজিক বুদ্ধি। এবার আমরা এই যে প্রস্তুতি সূত্র, ফললাভ সূত্র, অনুশীলনের সূত্র, এই অনুশীলনের সূত্রকে একটু বলে রাখি। এখানে আবার ২ ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে অব্যবহার সূত্র, এটা হচ্ছে ব্যবহারের সূত্র। অব্যবহার মানে কি? যে কাজটি করার পরে আমি খাবারটা পাচ্ছিলাম না, আমি লিভারে চাপ দিচ্ছি কিন্তু খাবার পাচ্ছি না, সে কাজটা সে করবে না। বা যে ভুল আচরণ করার পরে সে কোনো মতেই দরজা খুলতে পারছিল না এবং খাবার খেতে পারছিল না, সে আচরণটা করবে না। এবং যেটা ব্যবহার করে সে কাজটি সফলতা পেয়েছিল যে না, এই লিভারে চাপ দিলে দরজা খুলবে, আমি খাবার খেতে পারবো, তো সেই কাজটি করবে। এটা হচ্ছে ব্যবহারের সূত্র। ব্যবহার করে ওই কাজটি সে ব্যবহার করার চেষ্টা করবে। ক্লিয়ার? ঠিক তেমনি পড়ার ক্ষেত্রেও আমরা যে বিষয়গুলি প্রয়োজন নেই সেগুলো আমরা বাদ দিয়ে দিই, যেগুলি প্রয়োজন সেগুলি ব্যবহার করি। ওকে? তো চলো দেখে নিই। খুব সংক্ষিপ্তভাবে ক্লাসটা করার চেষ্টা করব। খুব বড় একটা ক্লাস এবং সংক্ষিপ্তভাবে চেষ্টা করব ক্লাসটা করার। তো আমাদের যে ৩ টে নীতির কথা আমরা বলেছি বা সূত্রের কথা বলি সেটা একটু আলোচনা করলাম। এটা হচ্ছে ফল লাভের সূত্র বা সন্তুষ্টির সূত্র বা সন্তুষ্টি বা ফল লাভ বলতে পারি, যাই বলবে। এখানে কি বলছে? যে কাজটি করে সে সন্তুষ্ট আনন্দ পায়, সে কাজটি অবশ্যই করবে। অবশ্যই সে কাজটি করবে। বিড়ালটি যখন লিভারে চাপ দিচ্ছিল তখন দরজা খুলে যাচ্ছিল। সে কাজটি করে সে মাছটা খেতে পেয়েছিল এবং সে কাজটি বারংবার করবে। অবশ্যই করবে। সে কাজটি করছে এবং সে কাজটি করার পরে ব্যক্তি হচ্ছে অনুশীলন। অবশ্যই কাজটি করে আনন্দ পাবে, সে আবার স্টাডি করবে। ঠিক পড়াশোনার ক্ষেত্রে তাই। যে কাজটি করছে এবং স্যার হয়তো বলছে, "বাহ! খুব ভালো অ্যান্সার দিয়েছো তুমি। বলো থর্নডাইকের যে তত্ত্বটির একটি নাম বলো।" স্যার এসআর বন্ড। "বাহ! খুব সুন্দর, তুমি বেশ জানো, খুব ভালো বলেছো।" এই যে ভালো বলেছো, সে একটু আনন্দ পেল। যে কাজটা আবার করার চেষ্টা করবে। স্যার যাতে আমাকে যেকোনো কোয়েশ্চেন ধরুক, আমি যেন বলতে পারি, তাহলে সে আবার অনুশীলন করবে। এবং সে হচ্ছে প্রস্তুতি। এখানে প্রস্তুতি কি বলছে? একটা শিখতে গেলে একটা মানসিক একটা প্রস্তুতি ভীষণ প্রয়োজন। দেখো এই মানসিক প্রস্তুতিটা কি? ধরো আমার ফ্যামিলিতে আমি বেশ ভালো পড়াশোনায় এবং দেখা যাচ্ছে আমার পারিবারিক দ্বন্দ্ব, মা এবং বাবা কোনো কারণে দ্বন্দ্ব, ঝগড়া হচ্ছে। সেই পরিবেশে কিন্তু আমি কিন্তু পড়তে পারবো না। যে মানসিক দিক দিয়ে কিন্তু আমি প্রস্তুতি নই। আমার শরীরে কোনো জ্বর নেই, শরীরটা ভালো আছে কিন্তু মানসিক দিক দিয়ে আমি অসুস্থ। ঠিক তেমনি তুমি চলার পথে অনেক বাধা আসবে, অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু মানসিক দিক দিয়ে শক্ত হতে হবে। পরিবারের মধ্যে সমস্যা আসতেই পারে। সেই সমস্যায় তুমি কেন নাক গলাও? তোমাকে দরকার নেই। তুমি তোমার কাজ করো। তুমি ঠিকঠাক করে পড়লে তোমার সমস্যা একদিন দূর হয়ে যাবে, কেটে যাবে। কাজেই ওই সমস্যা, ওদের সমস্যা নিয়ে তুমি সেখানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ো না। তুমি তোমার নিজের কাজ করো, নিজের পড়াশোনা নিয়ে বেরিয়ে যাও এবং দেখবে তুমি সফলতা অর্জন করবে। কাজেই মনের দিক দিয়ে তোমরা শক্তিশালী হয়ে ওঠো। তবেই দেখবে শিক্ষাটা আরো বেশি ইজি, আরো বেশি সহজ হয়ে যাবে। চলো দেখে নেই আর কি আছে। এবার কি বলছে? এই তত্ত্বের বৈশিষ্ট্য কি? আমরা যে ২৫ টা ভুল যে থিওরিটা পড়েছি, সেই তত্ত্বের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য তোমরা ওই ছবিটা দেখলেই বুঝতে পারবে। কি বলছে একটু দেখে নিই। বলছে শিখনে এখানে ২৫ টা ভুলের মাধ্যমে শিখন হয়। এজন্যই একে আমরা থর্নডাইক ২৫ টা ভুলের তত্ত্ব বলি বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বলি বা এসআর বন্ড বলি বা সংযোজনবাদ বলতে পারি। এই শিখনে শুরুতে ভুল হয়, অবশ্যই ভুল হবে। প্রথমে বিড়ালটি খাবার খেতে পারেনি, লিভারে চাপ দিতে পারেনি। অনেকদিন পর তারপর শিখলো আস্তে, আস্তে। তারপর কি বলছে? বারংবার সে চেষ্টা করার পরে একসময় সঠিক পদ্ধতি সে নির্বাচন করেছিল কিন্তু। ক্লিয়ার? এখানে একটা উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি বলছে? প্রথমে ধরো অক্ষর লিখতে ভুল করে, পরে কিন্তু অনুশীলন সঠিকভাবে লিখতে পারে। বাচ্চারা যখন প্রথম লেখে দেবে অক্ষর লিখতে অনেক সময় ভুল করছে। মা বলছে হয়নি, আবার বকছে, সে আবার চেষ্টা করছে। এমনি একটা সময় আসলো হাতের লেখা খুব সুন্দর চকচকে করে লিখছে। একদম মনে হচ্ছে কম্পিউটার টাইপ। তা প্রথমে ভুল করেছিল কিন্তু একটা সময়। কিন্তু চেষ্টা করার পরে বারংবার অনুশীলন স্টাডি করার পরে সে কিন্তু সঠিকভাবে লিখতে শেখে।
এবং এসআর বন্ডটা কি? এসআর বন্ডটা হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার এর মধ্যে সংযোগটা ভালো হয়, তাহলে কিন্তু শিখনটা হবে। আমরা প্যাবলাভের পরীক্ষায় পড়েছিলাম, কি পড়েছিলাম? যে ঘন্টার ধ্বনি বাজালে উপর লালাকরণ হতো, উদ্দীপক ঘন্টার ধ্বনি, প্রতিক্রিয়া লালাকরণ। এখন ধরো আমি তোমার চোখে যদি টর্চ মারি, টর্চের যে আলোটা চোখে যদি পড়ে, তুমি চোখটা বন্ধ করবে না? এই চোখটা বন্ধ করাটা কি? এটা প্রতিক্রিয়া, উদ্দীপকটা কি? টর্চের আলো। ধরো আমি এখন বলি ফুচকা খাবো, ফুচকা খাবো আসে বেশ টক দিয়ে, বেশ দাদা খুব টক দিয়ে, তেঁতুল দিয়ে, খুব ভালো করে টক জল দিয়ে একটু ঝাল ঝাল করে ফুচকা দিন তো আমাকে, গোটা 10টা দিন। বাবা এই কথাটা শুনে মনে হচ্ছে জিভ থেকে যেমন জল আসলো। তাহলে ফুচকাটা হচ্ছে উদ্দীপক, স্টিমুলাস, আর রেসপন্স প্রতিক্রিয়া হচ্ছে এই যে জিভে জল আসলো, এটা হচ্ছে প্রতিক্রিয়া। ঠিক পড়ার ক্ষেত্রে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগটা ভালো না হয়, তাহলে কিন্তু শিক্ষাটা কার্যকরী হবে না। কাজেই স্যার যখন পড়াবেন, স্যার তার ছাত্রদের সঙ্গে তেমনভাবে মিশবেন। কোনো স্টুডেন্ট যদি উত্তর দিয়ে থাকে যে থর্নডাইকের যে পদ্ধতিটা আছে সেটা ভুলের, 25টা ভুলের পদ্ধতি, তখন স্যার বলবেন, বাহ! খুব ভালো বলেছো, খুব ভালো জানো তুমি ব্যাপারটা। খুব সুন্দর বলেছো, বসে, বসে খুব ভালো হয়েছে। এইটা ভালো হয়েছে শোনার পরেই কিন্তু সে আরো ভালো করার চেষ্টা করবে। ফিডব্যাকটা ভালো পাবে এবং সে কিন্তু আবার কিন্তু অনুসরণ করবে। কাজেই আমরা এমন একটা সম্পর্ক তৈরি করব, দেখো একজন শিক্ষকই পারে একজন ছাত্রের যে ভিতরে যে অন্তর্নিহিত সম্ভাবনার ডেভেলপ করাতে একজন টিচার পারে। টিচারের সংস্পর্শে কিন্তু তার সম্পূর্ণ ডেভেলপ হয়ে থাকে। তাই বলছে ছাত্র শিক্ষকের সম্পর্ক এমনভাবে হবে যাতে এছাড় গ্রহণ, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ যেন ভালো হয়। গুরুর সংস্পর্শে না আসলে কখনো পরিপূর্ণ শিক্ষা লাভ পর্যন্ত যায় না, বলেছিলেন বিবেকানন্দ। যাক পরে একটু যাবো, এর গুরুত্ব কি আছে আমরা একটু দেখে নিব। এরা কি বলছে? এই পদ্ধতি অবশ্যই ধীরে, ধীরে ভুলটা সংশোধন হবে, কমে যাবে। এই যে আমরা থর্নডাইকের যে পরীক্ষাটা পড়লাম, এই পরীক্ষা আমরা কি প্রমাণ করলাম? এই পরীক্ষাটা আমরা পাজল বক্সে করেছি, প্রত্যেকেই আমরা জানি থর্নডাইক পাজল বক্স। এর মাধ্যমে কি প্রমাণ করলাম? যে বিড়াল বারবার ভুল করে লিভারে টেপে এবং সেখানে বাক্স থেকে বেরোতে শেখে। এটা শিখেছে এই পরীক্ষা থেকে। এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি। এবং যদি বলি শিক্ষার গুরুত্বটা কি আছে? এই যে আমরা থর্নডাইকের যে বিষয়টা পড়লাম, এর গুরুত্বটা কি আছে? না, শেখার জন্য অবশ্যই অনুশীলনের প্রয়োজন, অনুশীলনের প্রয়োজন এবং সেটা অবশ্যই মানসিকভাবে প্রস্তুতির প্রয়োজন এবং আমার মধ্যে তাড়না বা খিদে থাকতে হবে। আমার এখন জল পিপাসা পেয়েছে, আমি থরি মুড়ি খাবো? আমার চাহিদা কি? জলের চাহিদা। আমাকে জল খেতে হবে। তার সেই চাহিদা থাকতে হবে। ঠিক আছে? এবং কোনো স্যার যখন পড়াচ্ছেন, ওই যে বললাম, বাহ! খুব ভালো বলেছে, বসে, বসে খুব সুন্দর হয়েছে। তার মানে সেটা উৎসাহ দিতে হবে অবশ্যই। উৎসাহ দিতে হবে, প্রশংসা করতে হবে। আবার মাঝে মধ্যে গিফটের ব্যবস্থা করতে হবে। তাহলে দেখবে সে পড়াশোনায় আরো বেশি অ্যাক্টিভ হবে। যখন তোমরা পড়াবে তখন এই কাজগুলো করবে। এটা হচ্ছে থর্নডাইকের শিখন থেকে তোমরা শিখবে। এবার শাস্তির চেয়ে কিন্তু বেশি প্রেরণা অবশ্যই ভালোবাসার মধ্যে দিয়ে শেখাও। শাস্তি দেবে বাচ্চাদের, দেবে আরো বেশি খারাপ হবে। অনেক সময় মায়েরা কি করে? বাচ্চাদেরকে পড়াচ্ছে, পড়তে চায় না, খুব মারে, পিটায় এবং একটা সময় সেই বাচ্চা কিন্তু আর ভয় পায় না। চিৎকার চেঁচামেচি করে। সেজন্য মায়েরা কিন্তু নিজের হাতে ছেলেদেরকে নষ্ট করে দিচ্ছে। কাজেই শাসন নয়, ভালোবাসো না। তার কাছে এগিয়ে যাও। ছোট বাচ্চা কথা শুনছে না, পিঠে হাত বুলাও। বাবা তুমি পারবে, তুমি কেন পারবে না? নিশ্চয়ই পারবে। পড়ো, পড়ো তুমি। তা না করে আমরা অনেক সময় করি যে দেখ তো পাশের বাড়ির ছেলেটা কি সুন্দর পড়াশোনা করছে আর তুই এখনো ঘুমাচ্ছিস, তোর দ্বারা কিছু হবে না। কখনো কারো সমালোচনা করা উচিত নয়। বাচ্চাকে প্রশংসা করো, বলবে তোমার দ্বারা হবে, তুমি পারবে বাবা। তবেই তো সে পড়বে, তবেই তো সে প্রেরণা পাবে। কাজেই প্রেরণা তার মধ্যে দিতে হবে। একটা মোটিভেশন তৈরি করতে হবে তার মধ্যে। তবেই তো সে শিখবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবং কাজের মাধ্যমে শিখবে। লার্নিং বাই ডুইং। অবশ্যই কাজ করতে, করতে শিখবে। কাজের মধ্যে না থাকলে তুমি শিখতে পারবে না। তো এই গেছে আমাদের থর্নডাইকের যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বা প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব, যেখানে আমরা এস.আর. ব্রন বলতে পারি, যেখানে আমরা কানেকশনিজম বা সংযোজনবাদ থিওরি বলতে পারি। এখানে কিছুই নয় যে থর্নডাইক তার যে শিখন যেটা যে জার্নালে প্রকাশ করেন, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যানিমেল ইন্টেলিজেন্ট যে জার্নাল, সেখানে প্রকাশ করেছিলেন। আর কি না, থর্নডাইকের যে তত্ত্বটা এখানে একটা বিড়ালকে নিয়ে পরীক্ষা করেছিলেন। যে বাক্সটা ছিল তার নাম পাজল বক্স। বিড়ালকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখানে কিছু সিস্টেম ছিল যে হাতলে চাপ করলে দরজা খুলে যাবে এবং বিড়ালটি বাইরে ছিল একটা পাত্রের মধ্যে মাছ রাখা, সেটা খেতে পারবে। তো বিড়ালটি প্রথমে সে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করছিল, আচরণ করছিল, কোনো মতেই লিভার চাপ পড়ছিল না। হঠাৎ ভুলবশত কারণে লিভার চাপ পড়ে গেল, দরজা খুলে গেল, সে খাবার খেয়ে নিল এবং তারপরে সে পরের দিন আবার চেষ্টা করতে শুরু করলো এবং সেদিন সময়টা কম লাগলো। তারপর এমন একটা সময় আসলো সে কোনো সময় না নিয়ে একটা নতুন আচরণ শিখলো যে খিদে পেলেই লিভারে চাপ দিত এবং সে খাবার খেতে পারত। এটাই ছিল থর্নডাইকের পরীক্ষা। এবং এই পরীক্ষা থেকে আমরা কি বুঝলাম? যে ভুল করতে, করতে সঠিক শিখতে পারি। এটাই থর্নডাইক বলতে চেয়েছিলেন। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। খুব ভালো থেকো। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ক্লাসে।